আব্দুল মান্নান বিএনপি। হ্যাঁ, আব্দুল মান্নান বিএনপি। আমি ধন্যবাদ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই যে আব্দুল মান্নান ছোট্টু, আমাদের যুব দলের একনিষ্ঠ কর্মী বলি, নেতা বলি, তার উপর ভয়াবহ অত্যাচার নির্যাতন হয়েছে ফ্যাসিস্টের আমলে। এবং ঢাকার সানারপাড়ে হাজী সম্ভবত ইয়াসিন, হাজী ইয়াসিন না, ইয়াসিন মিয়া, সে হাসিনার দোসর, ফ্যাসিস্টের দোসর। তাকে ঢাকায় উপর্যুপরি হামলা করেছে, কুপিয়েছে, তাকে জখম করেছে। আজকে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার দৃষ্টিতে যখন আসে যে এই আব্দুল মান্নান ছোট্টু, সে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারেক রহমানকে স্মরণ করেছেন। এবং আমি এখানে সাবেক দুইবারের সংসদ সদস্য ছিলাম, আমাকেও সে স্মরণ করেছে। আমাদের নজরে আসা মাত্রই আমি তারেক রহমান সাহেবের নির্দেশে বাড়িতে এসেছি। তার আগে আমাদের ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দকে পাঠিয়েছি, তারা খোঁজখবর রেখেছে। বিশেষভাবে তার পরিবারের দুই ভাই, তারা আমাদের সঙ্গে, এই পরিবার সম্পূর্ণভাবে দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, জড়িত। আমরা যথেষ্ট পরিমাণ সহায়তা আসলে এর আগে করতে পারি নাই। আমাদের ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে যৎ সামান্য করেছে, কিন্তু ব্যাপকভাবে আমাদের করা দরকার ছিল। আজকে আমরা সমস্ত দায়ী দায়িত্ব তার পরিবারের নিয়েছি। তার চিকিৎসা, তার বাসস্থান এবং তার এই যে আবেগ আপ্লুত বক্তব্যের মধ্য দিয়ে দু চারটি কথা সে যেগুলা বলেছে, তার ছেলের পড়ালেখা, সবকিছু মিলিয়ে আমরা এই দায়িত্বটুকু গ্রহণ করেছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, তার নির্দেশ অনুযায়ী। আপনারা জানেন, বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের এই সদর লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ এলাকায় ব্যাপকভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। অনেক ছেলে গুমের শিকার হয়েছে, অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলখানায়ও ছিল। সেও উপর্যুপরি হামলা শিকার হয়ে আজকে আমাদের মাঝে আছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে। অনেকেই কিন্তু খুন হয়েছে, শহীদ হয়েছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এখন একটাই চাওয়া, একটাই হিসাব নিকাশ, যে হাসিনার বিচার খুব দরকার, খুব জরুরি। এবং যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের সকলের বিচার সে স্পষ্ট